হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন ভিডিও লইয়া আমার গার্ডেনে আইছি। আমার গার্ডেনে অনেক ফুল ফুটছে, অনেক জাতি ফুল ফুটছে, অনেক সুন্দর লাগে। তো আমি কইছি একটা শেয়ার করি। এখানে আমার সানফ্লাওয়ার ফুল ফুটছে একবারে গার্ডেনের সামনের দিকে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, অনেক বড় হইছে। এখানে 2টা গাছ, তারপরে অনেক কলি, ওখানে কলি রইছে। এগুলা ফুটটা শেষ হয়ে গেছে। ঠিক আসলে এই ফুলটার আমি নাম জানি না। দেখুন কত বম্বলবি আমার গার্ডেনের মাঝে। সব সময় গার্ডেনের মাঝে অনেক বম্বলবি তখন তারা, মাশাল্লাহ, অনেক বম্বলবি আইন ফুলের কারণে। আর এটা হচ্ছে লিলিস, অবশ্যই মনে হয় সবই জানবা। বাট এত সুন্দর ইয়া ফুল ফুটছে, আর এটা গেরান অত সুন্দর, মাশাল্লাহ। এখানে উবাইলে এটা গেরান ফাইলে এত ভালো লাগে। আর দেখুন বম্বলবি। এখানে আর একটা কালার হলুদ। আর এখানে আমার একটা রোজ গোলাপ গাছ। এখানেও আমার মাশাল্লাহ কালার রেড, একবারে রেড। আসলে ক্যামেরার মাঝে এরকম কালার আর না, কিন্তু এটার কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে আর একটা লিলিজ। দেখুন কত সুন্দর। এখানে একটা রোজ গাছ, গোলাপ গাছ। আর এখান থেকে আমি টমেটো আসলে অনেক টমেটো হারভেস্ট করছি, মাশাল্লাহ। ওখানে আরও ফাঁকের, এটা হচ্ছে বিফ টমেটো, অনেক টমেটো পারছি আমি। আর এখানে আমি ডুগি ফালাইছিলাম, তো ডুগি উইছে না তেমন বালা খইরা, জানি না খেনে। আর এখানে আমার লাউ গাছ, মাশাল্লাহ অনেক বড় হইছে, অনেক লাউ আমার আইছে, মাশাল্লাহ। লুক, যে মায়া লাগে। অলরেডি আমি 4টা লাউ খাই লইছি, আসলে লাউগুলারে টুকায়া টুকায়া বার করানি লাগে তারারে। এই যে একটা রাউন্ড লাউ, আমি 2টা খাইছি অলরেডি। এখানে একটা, এখানে আমার 5টা কদু আছে অলরেডি। এখানে আর একটা, আসলে তারা টুকায়া বাহন লাগে, মাশাল্লাহ। আসলে এগুলা ফাড়ার টাইম হয়ে গেছে। আর এখানে একটা, আর অনেক খলি আইছে। আর এখানে একটা আছে। দেখুন আমার আস্তা লাউ গাছটা কতখান বড় হয়েছে। মাত্র এখানে আমার কয়েকটা গাছ, মাশাল্লাহ। আসলে আমার আস্তা গার্ডেনটা এই দিকে সাইডখানটা তারা লই লইছইন। আর এই হইছে আমার সব ফিলাও গাছ, মিষ্টি মিষ্টি লাউ। দেখুন কয় আইছে তারা, মাশাল্লাহ অনেক হেলদি গাছ, মাশাল্লাহ। আসলে আমি এরা চিন্তা করছি না যে এখানে রইবার সময় যে তারা অত বড় হইবা। দেখুন আমার সব পিলাউটা, মাশাল্লাহ।
আর এখানে একটা আছে, এই যে ফুলগুলা ফুটছে। এই যে আর একটা। যখন আমার গার্ডেনের এই দিকে সাইড তারা রইলেই শোন, আসলে আমি কেন রইবার সময় জানছি না যে তারা অতটুক বড় হইবা। এখানেও আমার কুমড়া আইছে, মাশাআল্লাহ একটু বড় হইছে। এখানে আমি ডালিয়া গাছ লাগাইছি, খুব সুন্দর ইয়া তারা ফুল ফুটরা। আসলে অনেক গরম আছিল, রোদ আছিল, এই কারণে তারা কালার একটু চেঞ্জ হয়ে গেছে। লাল, এটা কড়া লাল কালার একটা আসছিল, যে ওখানে একটু নষ্ট হয়ে গেছে। আর এগুলো হয়েছে আমার উড়ি গাছ, মাশাআল্লাহ। এখানে হয়েছে উড়ি গাছ, দেখতে পারা আমার উড়ি ওখল আইছে, মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। আর এটা আমি বেশি রাখছিলাম। আর এগুলা আমি দেশ থেকে আনছিলাম। দেন রান্নার পরে কয়েকটা মাত্র সারা উঠছে, কিন্তু এখানের মাঝে অহরও ফুল আইছে না, একবারে ফুল। কিন্তু গাছটা অনেক হেলদি, মাশাআল্লাহ। পাতাগুলো অনেক বড় বড়, দেখতেও সুন্দর লাগে। তাহুক মাশাআল্লাহ আমার উড়ি, মাশাআল্লাহ অনেক আগে এই বছর আসলে আমার গার্ডেনের মাঝে অনেক তাড়াতাড়ি অনেক ভেজিটেবল আইছে, যেমন উড়ি আইছে, লাউ আইছে, তারপরে মিষ্টি কদু আমার অনেক তাড়াতাড়ি আইছে। এটা একটা নতুন ভেজিটেবল, খিরার মতন, কেরালা কিকুম্বা। এটা আমি নতুন আইনা লাগাইছি, সব থেকে বেশি আনছিলাম, তো অনেকটি উঠছে। দেখি এটি কীরকম, এবার ট্রাই করবো। অনেকগুলো আইছে। এখানে উড়ি গাছ আমি এই সাইডের দিকে লাগাইছি। এটা কজেট গাছ, আসলে অনেক কজেট খাইছি, মাশাআল্লাহ অনেক কজেট খাওয়াইছি। আমি মে মাস থেকে কজেট খাওয়া শুরু করছি, তো ওখানে আরও আছে, ওখানে এবার আরও নতুন করে আইছে। এখানের মাঝে আমার উড়ি গাছগুলা বেশি বড় হয়েছে না, আসলে এটা বয়স অনেক কম, তারপরেও ফুল আইছে, ফুল আইয়া উড়ি দড়ি লাইছে, উড়ি বড় হয়েছে একটু, কিন্তু গাছগুলো তেমন বড় হয়েছে না। এটা কেন ডালিয়া আর কৃষ্ণগেন্দা ফুল চিনবা, এই আমার গার্ডেনের মাঝে এই ফুলটা বেশি। আসলে এইটা ফুলের কারণে আমার গার্ডেনের মাঝে অনেক বলবি তারা আইরা। এটা হইছে ডুগি। আসলে আমি আমার গার্ডেনের যত যত হইছে, আমি আস্তে গার্ডেনই আমি আপনার সাথে শেয়ার করবো। প্লিজ আপনারা আমার সাথে থাকবা, আমার গার্ডেনে কেটে কেটে হইছে আপনারা দেখবা প্লিজ। এখানে কদু, আসলে এখানে কয়েকটা কদু আইছে, খালি এখানে একটা।
মাশাল্লাহ আমার গার্ডেনের মাঝে রাউন্ড কদুটাই একটু বেশি আইছে। এখানে একটা মিষ্টি কদু বড়ই গেছে, মিষ্টি কদু। এটা হচ্ছে কুমড়ার গাছ, মাশাল্লাহ অনেক বড় হইছে। এখানে মাঝে একটা আমার কুমড়াও আইছে। আমি এটা এই দেশের ইংলিশ টুকি লাগাইছিলাম, একবার নেতুল্লা খাইছি। মাশাল্লাহ এগুলা অনেক সুন্দর হইছে মাশাল্লাহ। আর এখানে আমার লাল শাক, এগুলো এখন বড় হইরো। আর এখানে আমার কদুর গাছ, যেমন হেলদি না গাছটা, তারপরে কদু আছে মাশাল্লাহ। আর এখানে আমি নতুন করে উড়ি গাছ লাগাইছিলাম, এটা বেশি দিন হইছে না এই গাছটা লাগানি, তারপরেও দেখুন কত সুন্দর লোদ দিছে। বহুত লেটে এই গাছটা আমি লাগাইছি, ওই দেখুন ফুল আইছে মাশাল্লাহ, অনেক সুন্দর হইছে গাছটা, অনেক হেলদি। এখানে উড়ি গাছ, আর এখানে আমি আরেকটা কুমড়া গাছ লাগাইছি। আমি আমার গার্ডেনের মাঝে 3 জায়গার মাঝে কুমড়া গাছ লাগাইছি, সামনের দিকে লাগাইছি, আর এখানে একবার শেয়ার করছি আপনারা দেখছেন, আর এখানে একটা লাগাইছি। এটার মাঝে কোনো ফুল আইছে না, কিংবা কুমড়াও আইছে না, আশা করি আইব ইনশাল্লাহ। একটা ফুল আইছে। আর এখানে দেখতে পাররা আমার কদু গাছ, মাশাল্লাহ এখানে অনেক কদু আইছে। এখানে আমার অনেক কদু আইছে মাশাল্লাহ, দেখতে পাররা। এটা মাশাল্লাহ অনেক বড় হইছে। দেন এটা আর অনেকগুলা আমার কাছে অনেকগুলা আইছে, খলিও খোলতালা আইসুন, অনেক খলি আইছে এখানেও। ওখানে কদু আছে আমার। এগুলা হয়েছে লাম্বা, অত সময় আমি গুল দেখাইছি আপনারা রে, এই সাইডে দিয়ে গুল আসলে, আর এদিকে আমার লাম্বা আইসুন তারা। খুব সুন্দর কদুগুলা মাশাল্লাহ, খুব সুন্দর। এটা কদু বড় হয়ে যার। এর একটা, এটা মনে হয় একটু নষ্ট হয়ে গেছে। এই যে আর একটা, এটা মনে হয় একটু সাদা কদু, মায়া লাগে দেখতে তারারে। আর এখানে একটা, ও এটা তো বড় হয়ে গেছে। আসলে আমি এগুলা আস্তে আস্তে ফারতাম হইব। এই যে আরেকটা গোল কদু, এই যে এটা 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 লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা এই লাউটা একবারে নিচে নিচে উঠছে, নিচে উঠছে। তারপর এই যে এখানে আরো কয়েকটা লাউ আছে আমার, এখানে দেখতে পাররা। নিচের দিকে আমি কিছু কৃষ্ণকান্তা গাছ লাগাইছি। দেন এখানে কদু গাছ, কয়েকটা জার এখানে আমি লাগাইছি। মাশাল্লাহ কদু তারা আইসুন, এবার অনেক তাড়াতাড়ি কদু তারা আইসুন। জুলাই মাস চলে, আজকে 14 জুলাই, বাট কত কদু মাশাল্লাহ আমার গার্ডেনও মাশাল্লাহ। আর অনেক জাতি কদু মাশাল্লাহ। এখন আমি আস্তে এই সাইড দেখাইলাম আপনারা রে।
তাইলে দেখা যান না। মাশাল্লাহ, এখানে আমি কোন কিতা কিতা গাছ লাগাইছি। এখানে মাঝে উড়ি গাছ আছে, কুমড়া গাছ আছে, আর অনেক কদু গাছ আমি এখানে লাগাইছি। মোটো বিফটি মোটো আমি নিয়ে খাইছি কয়েকবার। মাশাল্লাহ, দেখুন কতটা মোটো আইছে। একটা গাছের মাঝে আমি 2বার নিয়ে খাইছি। আর এখানে আমার গ্রিন হাউজের মাঝে আমি কই শাক রাখছি, বেগুন গাছ রাখছি, কচু গাছ রাখছি, আর এটা তো দেখে আপনারা চিনতে পারবা, কমলি শাক রাখছি। মাশাল্লাহ, কই শাকের একটা পাতা দেখুন, একবার আমি তুলছি কচু। আর এটা আমি দেশে যে সময় গেছিলাম এই সময় আনছিলাম খালার মতন কচু। মাশাল্লাহ, অনেক সুন্দর হইছে। আসলে এটা আমি কোনো সময় বার করি না, এখানেও তখন তাকে তারা। আর এই কারণে একটু পাতার মাঝে একটু বেশি গরম দিছিল, এই কারণে একটু হলুদ হয়ে গেছে। এখানেও আমার কমলি শাক দেখুন, পাতা দেখুন কত বড় পাতা, দেখুন কতটুক বড় পাতা হয়েছে। এখানে আমার বেগুন গাছ রাখছি, কয়েকটা গাছ আমি রাখছি বেগুনের গাছ, তারা এখানেও তখন আমার বেগুন আইছে, দেখতে পারা এই যে বেগুনগুলো আইছে তারা। এখানে আমি মুখি টুকি এই দেশ থেকে আমি এখানে সব থেকে আমি কচু মুখি আনছিলাম, তো এইগুলা থেকে এইগুলা হইছে। আর এটা লাল খই শাক, তারা ফাতা অনেক বড় বড়। এবার আমার দেখুন কত বড় ফাতা, কত হেলদি, কত তিক। প্রত্যেকটা বেগুন গাছই আমার বেগুন আইছে। মাশাল্লাহ, আসলে তারা অনেক ফুলও আসলা, কয়েকদিনে তারা বড় হইছেন। এটা এখানে ফুল আইছে আমার কাঁচামরিচের। আসলে কাঁচামরিচ একটু লেট হয়েছে, বাট কাঁচামরিচ তো আইছে। এখানে বেগুন গাছ, এখানে আরো কয়েকটা কই গাছ আমি রাখছি। কই গাছের মাঝে ওই তখন ফ্লাওয়ার আইছে। আসলে এগুলো আমি সিড রাখমু, এটি যে বালা সিড রাখা, এটি থেকে পট করে এই দেশ থেকে যদি তুমি সিড রাখো না নি, ফট করে তারা উঠে যায় যে সময় তুমি রুয়াইবা। আসলে এটি যে বালা এরকম রাখা। আর এখানে একটা আপেল গাছ কিনছিলাম, তো এই আপেলও কয়েকটা আপেল আইছে। মাশাল্লাহ, তারা খুব সুন্দর হইয়া আইসন। নতুন করে আমরা ট্রাই করমু। আর এটা আমার গ্রিন হাউজের মাঝে আমি কালকে আমি আবার তারারে নাগা গাছ তারারে আমি হারাইছি ভিতরে, তারা বাইরে আসলা, সব নাগা গাছ তারা বাইরে আসলা, তো এটা তারারে আমি হারাইছি। অলরেডি তারা নাগা আইসন। মাশাল্লাহ, এখানে খালি নাগা গাছ আমি ওখানে রাখছি। কালকে রাতে সন্ধ্যার দিকে আমি এইগুলার আমি হারাইছি ভিতরে, কারণ আজকে একটু বাতাস দেয় এই কারণে।
এটা জিঙ্গা নাইতে সিসিঙ্গা হইব আসলে আমি জানি না এটা বালা করি। তো এটা ফুল এখনো আইছে না। এটা দেড়েশের গাছ, দেড়েশ ধরছে, একটা দেড়েশের গাছ মাত্র আমার দ্বারও। আর এটা হচ্ছে লুবি উড়ি। আসলে লুবি উড়ি কোন সময় যে ফুল আইছে আর কোন সময় ধরছে আমি আসলে কইতাম পারছি না। আসলে আমি দেখে অবাক হয়ে গেছি। তেন আমি দেখি এখানে একটা আমার লুবি উড়ি। আমার গার্ডেনের মাঝে এই বছর আমি নতুন লুবি উড়ি গাছটা লাগাইছিলাম, তো ওইসেও মাশাল্লাহ। আর এটা বাগান বিলাসের গাছ, দেশের বাগান বিলাস ফ্লাওয়ার। এই তো আমার এই গাছটা বাক্কা সুন্দর হইছে, বড় হইছে। আর এটা এটা আইছে, এটা নাম জিঙ্গা হইতে পারে। আমার কাছে এটি নতুন ধরছে আমার গার্ডেনে সবসময়, বাট নামটা ভালো করে কইতাম পারি না। জিঙ্গা হইব। এখানে আমি কুমড়া গাছ লাগাইছি প্রথম গ্রিন হাউসের মাঝে, অনেক বড় হইছে। এখানে উড়ি গাছ লাগাইছি, আমার উড়ি মাশাল্লাহ। এখানে কচু গাছ মাঝে মাঝে লাগাইছি আমি। আর এখানে দুই জাতি গাছ আছে, একটা সিসিঙ্গা আছে, একটা জিঙ্গা আছে। আসলে একসাথে মিক্স হয়ে গেছে, এখনো ধরছে না। তখন উড়ি গাছে কিরকম ফুল আইছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে কেরেলা গাছ। আমি এটা যে লেইটে লাগাইছি, অনেক লেইটে যে লেইটে আমি এটা লাগাইছি, বাট মাশাল্লাহ বড় হয়ে গেছে। ওখানে কিছু আইছে না ফুল, আইব মাস ইনশাল্লাহ। এটা মিষ্টি আলু, এই প্রথম আমি লাগাইছি। আমার গাছের কোনো অত গরম দিছে, কিন্তু আমার গাছটি হলুদ হইছে না, কারণ আমি বেশি করে পানি দিচ্ছি। যতটুকু পারি আমি একটু একটু করে সবসময় পানি দিছি, 3বার 4বার দিনের মাঝে। একবারে আমি পানি বালা করি, কারণ আমি একবারে পানি যেরকম দিই বেশি করি, আসলে আমি এরকম দিছি না। আমি একটু একটু করে সবসময় পানি দিয়া গেছি 3বার 4বার। এই কারণে মাশাল্লাহ আমার গাছগুলো একটু বালা রয়েছে, হেলদি আছে। গ্রিন হাউসের বাইরের দিকে এখানে আমি লাল শাক লাগাইছি। আসলে এখানে একটু রোদ লাগে না। আর যেগুলো এক্সট্রা আমার বেগুন গাছ আমার কাছে আসিল, তো এগুলো আমি মাটির তৈয়া কইরা দেখি। আর এখানে আমার এক্সট্রা লাউ গাছ আসলো। আসলে এইগুলা অত আনহেলদি আসিল, আসলে কোনো কিছু তুমি বাদ মনে হইরা ফালাই দিতাই না। আসলে এইগুলা গাছটি অনেক আনহেলদি আসলো। তারপরে আমি অনেক দেরিতে আমি ওইখানে লাগাইয়া দেখি জায়গা যখন আসে, তো দেখুন আজকে আমার এই গাছটা কত সুন্দর হইছে। দেখুন কত সুন্দর হইছে। এর মাঝে দেখুন লাউ আইছে, এন বড় হয়ে গেছে মাশাল্লাহ। এই গাছটা অনেক আনহেলদি আছিল, একবারেই চিকন আছিল, আর ছোটো গাছটা আসিল, তেমন বালা আসলো না। কিন্তু গাছটা আমার কত সুন্দর হয়েছে, কত বড় বড় পাতা হয়েছে, দেখতে পারা একটা পাতা দেখতে পারা।
অনেক বড় আসলে এই পাতাগুলা অনেক বড়। আর এখানে হয়েছে আমি টমেটো গাছ লাগাইছি। আমি একটা টমেটো লাগাইছি, নতুন টমেটো, ব্ল্যাক টমেটো, খালা টমেটো। তো এখানে আমার মাশাআল্লাহ অনেক বড় হয়েছে খালা টমেটোটি। দেখতে পাররা কি সুন্দর লাগে। উফ, দেখতে অত মায়া লাগে তারারে। দেখুন একটি মাটির মাঝে কিছু করার নাই। দেখুন কত টমেটো আছে খালা ইয়া তারা এসে, দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। আমি 3 জাতি টমেটো লাগাইছি, নর্মাল একটা টমেটো, গোল চেরি টমেটো লাগাইছি, আর এখানে খালা টমেটো লাগাইছি। এখানে সুইটকর্ন, আর এখানে আমার সফি লাউ গাছ। আমি 2 জায়গার মাঝে 3 জায়গার মাঝে আমার গার্ডেনও লাগাইছি। তো এখানে আমি মেইন লাগাইছি, সবসময় এখানে আমি লাগাই। অনেক সফি লাউ হয়েছে মাশাআল্লাহ, অনেক সফি লাউ হয়েছে। এখানে আমার 4টা সফি লাউ বড় হয়েছে, আর 4টা সফি লাউ 4 জাতি। এটা খালা। আর এখানে আপনি দেখছেন একটা সাদা মতন, এটা আমার কাছে নতুন। আর এখানে হয়েছে আমার বড় হয়ে গেছে মাশাআল্লাহ বাক্কা, এটা আমার কাছে নতুন। আর এখানে আমি দেখাইছি বটন স্কোয়াশ। এখানে আমার কজেটের গাছ। আর এখানে আমি লুফা গাছ লাগাইছি, হয়তো আইসে, বাট এখানে আমি ফুল পাই না, তারা যে পরাগায়ন কইরা দিতাম। দেখুন কতটা আইসে মাশাআল্লাহ। তারা আপেল গাছও গেছেন গি, কিন্তু এখানে কোনো ফুল নাই। আমার দ্বারও কোনো ফুল নাই গাছের মাঝে। আর এটা আমার উড়ি, সাদা উড়ি। আমি জানি না, এগুলো আমার কাছে অনেক দিন ধরেই বিচিগুলো আসলো, কিন্তু তাকে কইরা যেটা খেরেলা সিম হইতে পারে, তারপরেও আমি এটা আসলে জানি না। বাট এটা অনেক ধরছে মাশাআল্লাহ, আমার গার্ডেনের মাঝে অনেক আইসে। দেখুন মাশাআল্লাহ, ছোটো ছোটো টফের মাঝে আমি লাগাইছি, তারপরও মাশাআল্লাহ আমার উলিগুলা এত সুন্দর হইয়া উড়ি ঠিয়াইছে। পাতার চাইতে আমার কাছে মনে হয় উড়ি বেশি। তো তার উপরে যাই রাগে, উপরে ওখানে ফুল আইরা। আর এই গুড়িগুলা ফুল আইছে খেয়েছে, তখন অনেক ফুল আইছে, বাট লোদ দিছে না, একটু লম্বা হইছে না। আমার কদু গাছ এখানে আইছে। আসলে আমি আমার গার্ডেনের মাঝে যে জায়গার মাঝে খালি আমি মনে করছি, আর যে জায়গার মাঝে ফারছি আমি 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 গাছ লাগাইছি মাশাআল্লাহ, অনেক সুন্দর হইয়া এই বছর আমার হইছে অন্য অন্য বছর থেকে। আসলে আপনারা জানেন যে এই বছর সুন্দর করে গরম দের, একবারে তো মেঘ দিছে না। আমরা এখানেও, আমরা ডারবি থাকি, কিন্তু এখানে একবারে মেঘ দিছে না। তো এই কারণে আমার গাছগুলো অনেক হেলদি, আর অনেক আগেও ভেজিটেবল আমার আইছে। এখানে আমি ঝিঙ্গা গাছ লাগাইছি, এখানে আবার ফুল, এখানে ফুলই শুধু খালি ফুল আইছে।
আর এখানে আমার উড়ি গাছ, মাশাআল্লাহ উড়ি তো ধরেই শুরু হয়ে গেছে। এটি আমার নতুন গাছ, এটা হুই দেখুন বম্বলবি। আমার গার্ডেনের মধ্যে সব সময় তারা তখন বম্বলবি সব সময় তখন তার লাগে আমি ফুল ফাইরা নিতাম পারি না। চেরি টমেটো অলরেডি ফাঁকি গেছে। এখানে আমি টমেটো গাছ লাগাইছি, আর এখানে ক্ষীরা গাছ লাগাইছি মাটির মাঝে। এখানে আমার লাল শাকও আছে, আসলে একটু জায়গার মাঝে হইবা। এখানে আমার বেগুন গাছও আছে, আর এখানেও আমার ওই যে নতুন আমি এবার গার্ডেনের মাঝে ভেজিটেবল লাগাইছিলাম, এটাও আছে। এই দেখুন ধরছে। আর এখানে বেগুনগুলো আমার যে সুন্দর হইয়া উঠছে মাশাআল্লাহ, মাটির মাঝে খুব সুন্দর হইয়া উঠছে। আর এখানে অনেক ক্ষীরা ধরছিল, আর ছোটো ছোটো শসা এবার আমার গাছের মাঝে উঠছে। আমি জানি না এখানে শসাগুলো বেশি বড় না, এটা জাত এটা এটা আরো রকম। তারপরও মজা খাইছি, অনেক অনেক ধরছিল, ওখানে একটু শেষ হয়েছে। আর এখানে আমার টমেটো, দুই জায়গার মাঝে আমি টমেটো লাগাইছিলাম, এখানে খালা টমেটো শেয়ার করছি। আর এখানে আমার টমেটো মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে, দেখুন অনেক টমেটো হয়েছে মাশাআল্লাহ। আসলে টপ তো কিনা নেই, মাটির মাঝে খুব সুন্দর হয়। আমি আমার গার্ডেনের মাঝে মাটির মাঝেই তারা খুব সুন্দর হয়। আসলে তারা কম যত্ন করলেও নানি তারা সুন্দর হইয়া উঠুন। দেখুন টমেটো কীরকম আইসে মাশাআল্লাহ। একবারে নিচ তো কি ধরছে টমেটোগুলা। আর এটি পাতো শাক, আমি আমার গার্ডেনে একেবারে বেশি হয়ে গেছিলো, তো আমি সবগুলা তুলে ফেলাইছি, আর এখানে কয়েকটা রাখছি। আর এটা হচ্ছে আমার নিম গাছ, দেশে গেছিলাম তারপরে আনছিলাম। আসলে অনেক গাছই আনছিলাম, তারপর তারা রাখি দিছেন, আনতে দিছে না। বাট দুইটা গাছ কীরকম আমি আনতাম পাইছি আমি। তো এটি মরিচের গাছ, কয়েকটা মরিচের গাছ আমি বাইরে রাখছি, এগুলো খালি আমি সারাইছি না। দেখুন কত মোটা মোটা হয়েছে তারা, কত বড় তারা। আর এখানে হয়েছে আমার খালা খাসা মরিচের গাছ। সবসময় আমি আমি এইখানের মাঝে আমার 5 বছর ধরে আমি খালা মরিচের গাছ লাগাই। আর জানুন তো এগুলো অনেক অনেক জাল, খুব ওই জাল মরিচগুলা। এগুলো নর্মাল মরিচ, বড় বড় তারা, যে বড় বড় হইসন এগুলো তো খালি দিলে যে ভালো লাগবো। খালা খাসা মরিচ এগুলোর মাঝে ফুল আইসে, ইনশাল্লাহ ধরে লইব। এটি সাদা, দেখুন কতটা আইসে, মারতে শুরু হইছে। এগুলা বেগুনের গাছ, কয়েকটা বাইরেই আসছিল আমার গাছগুলা, তারপর কয়েকটা বিটে নিচে খালি। আর এটি বেগুন ধরছে মাশাল্লাহ। এই ছিল আজকে আমার আপডেট। আসলে আস্থা গার্ডেন আমার যে যে ভেজিটেবল ধরছে, আর যেটা কোন জায়গার মাঝে আমি লাগাইছি আর বালাখড়ি ওই শ্রেণী, এটা আমি শেয়ার করছি। আসলে আপনার সবার কাছে ভালো লাগবো।
এখানে আমি দেখুন রাখছি বাদশার আর কলা গাছটা, দেখতে অনেক সুন্দর লাগে। আল্লাহ হাফিজ।